বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা সন্ধ্যাবেলায় কিন্তু টিফিনে চায়ের সাথে পকোড়া খেতে খুবই পছন্দ করি। তার জন্য আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে চলেছি পকোড়া। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন আর পেঁয়াজ কুচি। এই সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। আর নিয়ে নিয়েছি একটা আলু দুফাক করে নিয়েছি, আর দুটো ডিম এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। ডিম আলু এগুলো কিন্তু সব সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নিলাম, আর গ্রেটারের সাহায্যে আলুটা আর ডিমটা সুন্দরভাবে আমি গ্রেট করে নেব। প্রথমে আমি আলু গ্রেট করে নিয়েছি, তারপরে ডিমটাকেও, সিদ্ধ ডিমটাকেও ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দুটো ডিম এখানে গ্রেট করে নিচ্ছি, আর নিয়ে নিয়েছি একটা আলু। এই দুটো ডিম আর একটা আলু দিয়ে আমি বাড়ির সকলের জন্য তৈরি করে ফেলবো সন্ধেবেলা চায়ের সাথে পকোড়া। এই পকোড়াটা মূলত সুজি দিয়েই আমি তৈরি করব, আর সাথে থাকবে ডিম, আলু আর এই ধনেপাতা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, এই সমস্ত উপকরণ দিয়েই পকোড়াটা আমি তৈরি করব। এবার সমস্ত উপকরণ আমি একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি লবণ দেইনি, এটা আমি প্রথমে মিশিয়ে নেব, তারপরে দিয়ে দেবো লবণ আর লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন সেরকম ভাবেই দেবেন। এবারে আমি দিয়ে দেব লবণ গুঁড়ো। তার জন্য হাতে একটু লবণ নিয়ে নিয়েছি। লবণটা দিয়ে আমি সমস্ত লবণটা এই আলু আর ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা কড়াইতে দিয়ে একটু ভেজেও নিতে পারেন। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এটা আমি 4 থেকে 5 মিনিট রেখে দেবো। তারপরে এখানে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নেব। তাতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সুজি। এটা কিন্তু 10 টাকা প্যাকেট যে সুজিগুলো হয় সেই সুজির একটা প্যাকেট। এবারে এই সুজিটা আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। একদম কিন্তু হালকা শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এতে দিয়ে দেবো আমি জল। জল দেওয়ার আগে একটু ভালোভাবে নেড়ে নিলে কি হয়, এটার যে একটু শক্ত শক্ত ভাব থাকে, দানা দানা ভাব থাকে, আর নাহলে কিন্তু একদম আটার মতো হয়ে যাবে যদি এটা না ভেজে নেওয়া হয়। এবারে এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা। এবারে এতে আমি দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পরে কিন্তু সমস্ত সুজিটা এই জলের সাথে মিশিয়ে নেব। জলটা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে সুজিটা টেনে নেবে, তার জন্য একটু হাতে স্পিড এনে ঝটপট এটাকে ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে, যাতে সমস্ত সুজিটাই এখানে জল পেয়ে যায়। ভালোভাবে নাড়তে থাকতে হবে যেন সমস্ত সুজিটাই এখানে জলটা একটু টানে। সুজিটা যদি জল না টানে তাহলে কিন্তু সুজিটা একটু দানা দানা ভাব হয়ে থাকবে, তখন পকোড়াটা খেতে ততটা বেশি ভালো লাগবে না। এবারে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। যত সময় না একটু হালকা একটু শুকনো হয়ে আসছে তত সময় এটাকে একটু নেড়ে নিতে হবে। জল জলে ভাব থাকলে কিন্তু এখানে চলবে না, এখানে হালকা একটু শুকিয়ে নিতে হবে। দেখুন ফ্রাইং প্যানের গায়ে কিন্তু এখানে লেগে যাচ্ছে, আর এটাও সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে পকোড়া তৈরি করার জন্য। এটা কিন্তু পকোড়ার উপরের পুরটা তৈরি হবে। এখানে উপরের পুরটা তৈরি হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে সুন্দরভাবে। এবারে এটাকে আমি হাতে একটু তেল কিংবা ঘি দিয়ে, এটা হাতে একটু দিলে কিন্তু এটা হাতে লেগে যাবে না। এবারে এটা সম্পূর্ণ, এবার এটা আমি এখান থেকে নামিয়ে নেব। তার আগে এখানে হাতে একটু একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা দিয়ে এটাকে ভালোভাবে, যেমন আটা আমরা মাখাই ঠিক সেইভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে মাখিয়ে মাখিয়ে। এখানে আমি সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখুন এখানে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যেমন লুচিতে ছোট ছোট লেচি হয় ঠিক ওই রকম ছোট ছোট লেচি এখান থেকে আমি বের করে নেব। দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এবারে এখান থেকে সমস্ত লেচিগুলোকে কেটে বের করে নেব। লেচিগুলো একদম পুরো লুচির মতো যেমন হয় সেরকম গোল করে নেব। তারপরে এটা থেকে তৈরি হবে বাটি। এবারে এখানে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে নিয়ে নিলাম, আর এখানে যে লেচি কেটে রেখেছিলাম সেই লেচিগুলো বাটির শেপ আমি এখানে দিয়ে দেব। দিয়ে অল্প একটু করে পুর নেব। পুর নিয়ে এই বাটির ভিতরে দিয়ে এর মুখটা বন্ধ করে দেবো। আপনারা যে যেমন শেপ পছন্দ করেন ওইভাবেই এটাকে করে নেবেন।
এটা আমি প্রথমে মুখটা একটু চেপে দেব, দিয়ে এটা একটু গোল করে নেব। দেখুন এইভাবে একটু হাত দিয়ে চেপে একটু গোল করে নিলে বেশ দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। সন্ধেবেলা কিন্তু আমাদের সবারই মাথায় একটা টেনশন থাকে, চায়ের সাথে আমরা কি পকোড়া খাই কিংবা কি বিস্কুট খাই। এইভাবে সবসময় বিস্কুট খেতে আর ভালো লাগে না, তার জন্য এরকম ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সুন্দর ডিম দিয়ে, ডিম আর সুজি দিয়ে পকোড়া। একদম কিন্তু কম খরচে সুস্বাদু এই খাবারটি ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। খেতে খুবই সুন্দর লাগে, টেস্ট হয় অসাধারণ। এইভাবে আমি সমস্ত লেচিগুলোর ভিতরে আমি পুর ভরে দেবো, আর পুর ভরে এরকম হাত দিয়ে একটু চাপ দিয়ে আমি এই পকোড়াগুলোকে রেডি করে নেব। এগুলো কাঁচা পকোড়াটা আছে, এটা যদি ফেটেও যায় তাতেও কোনো অসুবিধা নেই। এখানে সমস্ত পকোড়াগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে আপনারা চাইলে এটা ডিজাইনও করতে পারেন। যেমন দেখুন এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর এইরকম সাইডে একটু চাপ দিয়ে দিয়ে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করে নিলে দেখতে ভালো লাগে, ব্যাস আর কিছু না। আপনারা চাইলে এমনি শুধুও এটাকে তেলে দিয়ে ভেজে নিতে পারেন। আমি হাতের ওপর একটা একটা করে নিয়ে সমস্ত এটা আমি এখানে ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে কিছুটা ডিজাইন করে নেবো আর কিছুটা আমি এমনি রেখে দেব। এইভাবে একটু চেপে চেপে যদি করে নেন, ডিজাইনটা করে নিলে কি হয়, শুধু কিন্তু দেখতেই সুন্দর হয়, আর কিন্তু কিছুই হয় না। একে একে বেশ অনেক কটা আমি এখানে ডিজাইন করে নিচ্ছি। হাফ এখানে আমি ডিজাইন করে নেবো আর হাফ আমি এমনি নর্মাল রেখে দেব। এবার এখানে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম তেল। আর তেলটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। প্রথমে তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রাখতে হবে, নাহলে কিন্তু ওপরেরটা হবে আর ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হবে না। এবার আমি একটা একটা করে নিয়ে সমস্ত পকোড়াগুলো এই তেলের ওপরে ছেড়ে দিলাম। দেখুন একটা একটা করে নিয়ে আমি সমস্ত পকোড়া তেলের ওপরে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগবে। সবসময় কিন্তু আমাদের মাথায় একটা চিন্তা থাকে যে সন্ধ্যাবেলা চাটা আমরা কি দিয়ে পরিবেশন করি। এইভাবে কিন্তু বাড়িতে সন্ধ্যাবেলা পকোড়া বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন উল্টে পাল্টে। এবারে এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাইট ব্রাউন করেও ভাজতে পারেন কিংবা একটু ডার্ক ব্রাউন করেও ভাজতে পারেন। আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন ঠিক ওইভাবে এটাকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এর কিন্তু বাইরের সাইডটা হবে একদম আহ মুচমুচে আর ভিতরটা হবে সুন্দর নরম। দেখুন এখানে আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে, একদম একটু লাইট ব্রাউন করে এটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবারে এটা আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার আগে এর অপোজিট সাইডটা একটু হতে দেব। আর দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে, কিন্তু খুব অল্প সময়ে অল্প খরচে কিন্তু এটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলা যায়। এবার আমি একটা একটা করে উল্টে দেব, উল্টে তারপরে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। আপনারা চাইলে এটা কিন্তু চায়ের সাথে কিংবা সস দিয়েও এটা খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সমস্ত পকোড়াগুলো আমি এখানে তুলে নিলাম। তারপরে বাদ বাকি যে কটা আছে দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। এবারে বাদ বাকি যে কটা আছে সে কটা পকোড়া আছে কাঁচা পকোড়া, সেগুলো আমি তেলের উপরে দিয়ে ঠিক একইভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটা পাত্রে তুলে নেব। এইগুলো কিন্তু বানালে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে খুবই পছন্দ করবে, আর এটা খুবই মুখরোচক। সমস্ত পকোড়াগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আপনারা কিন্তু চায়ের সাথে কিংবা শুধু সস দিয়েও এটা খেতে পারেন, আর এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। যদি বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর কিছুই দরকার নেই। আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবারে দেখুন এটা কিন্তু বেশ হয়েছে,
মচমচে হয়েছে। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো ভিতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি এটা প্রচুর গরম, দেখুন দেখেই বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা গরম। এর থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে আর এর গন্ধটাও কিন্তু উঠছে দারুণ। এইভাবেই বানিয়ে ফেলতে পারেন দারুন এই পকোড়াটা। এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।